নিজে তো নড়তে পারে না, আবার ওরে কোলে নেয়। আজকে হলো গিয়ে 12 তারিখ, 12ই ডিসেম্বর, সকাল 9:05। আর আমি এখন আবার রেডি, ওই সেই হসপিটাল ড্রেসে। এখন যাচ্ছি এই কিছু কিছু জিনিস প্রয়োজন, সেগুলোর জন্য সোমার সাথে আবার দেখা করতে। সকালবেলা ওকে হসপিটালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এখন এখান থেকে যাব, ওর একটা রিপোর্ট নেব, রক্তের রিপোর্ট করতে দেওয়া ছিল, সেটা নেব। আর ওর সাথে দেখা করব, যে জিনিসগুলো আছে এগুলোকে দেব, আর পুটকুলিকে দেখে আসবো। চলো বেরোনো যাক। আর অবশ্যই তোমরা যারা কনগ্রাচুলেশনস জানিয়েছো সবাইকে ধন্যবাদ, ঠিক আছে। চলো বেরোনো যাক, বেশি দেরি করবো না, রাস্তায় ভিড় থাকে, ঠিক আছে, স্কুল টাইম, আমারও দেরি হয়ে যাবে তাহলে। চলো শোনাই, আমাদের দর্শকরা বলছে তুমি কেমন আছো, ঠিক আছে, তুমি জানিয়ে দাও তুমি কেমন আছো তোমার মুখে। হাজার অসংখ্য ইঞ্জেকশন নেওয়ার পর, হ্যাঁ, সেলাই হওয়ার পর, হ্যাঁ, হাত ফোলার পর ভালো আছি। যাই হোক, কি বলে, আমি বাবুর ছবি তো এখন দিচ্ছি না, হ্যাঁ, এই হাত ফুলে গেছে, ইঞ্জেকশন নেওয়ার পর হাত ফুলে গেছে, ওই হাতটা দেখো, এত হাত ফুলে যাওয়ার পর তো এই ভালো দুটো আছি। এই দুটো হাতের মধ্যে এই হাতটা একটু ফুলে রয়েছে, কমে যাবে। এটা আর তো তুই চ্যালেঞ্জ করতে পারিনি, এটাতে করেছিস। আর 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 সব থেকে খুশির বিষয় হচ্ছে গিয়ে শনিবার দিন ছুটি দিয়ে দেবে, তাই তো। আমি আসতে আমাকে বলছে শনিবার দিন ছুটি দিয়ে দেবে, তুমি উপরে আসো, তোমাকে একটা খুশির খবর বলবো। আমার হাতে আর কতক্ষণ বাকি, 15 মিনিট 15 বাকি, 6টায় আমাকে নামিয়ে দেবে। গেট আউট, ঠিক আছে। তবে খুব সুন্দর এখানে, পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। আমি বাবুকে তো দেখাতে পারবো না, বাবু নিচে রয়েছে, একটু একটু উঠছে, ওটা আমি ব্লার করে দেবো, চিন্তা নেই। চলো এখান থেকে বেরিয়ে যাবো, এখানে অনেক পেশেন্ট মানে মায়েরা রয়েছে, এখানে বেশি ব্লক করতে পারবো না। নিজে তো নড়তে পারে না, আবার ওরে কোলে নিয়েছে। হ্যাঁ, নিজে তো নড়তে পারে না, আবার ওরে কোলে নেয়। শুধু ও দেখবে আমাদের মধ্যে চশমা পরে বড় হয়ে তাকাবে, দেখবে ও নিজেই জানে না কি দেখছে, ওই ওইটার মতো। তুমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছো বাবা? যা 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 যা। One day later. ব্লগটা শুরু করছি সেলুন থেকেই। এখন ঘড়িতে বাজে প্রায় 10:45। আজকে 14 তারিখ। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে গিয়ে একটুখানি ফ্রেশ না হলে হচ্ছে না। আজকে সোমা বাড়িতে আসবে পুটকুলিকে নিয়ে। তো পুটকুলিকে নিয়ে যখন আসবে তো ভাবছি যে একটু নিজেকেও পরিষ্কার করে নিই, কারণ এই 4-5টা দিন যেরকমভাবে গিয়েছে হসপিটালে, আমার সকাল হয়েছে হসপিটালে, আবার রাতে ফিরেছি হসপিটাল থেকে। চলো একটুখানি মেকওভার করে নিই নিজের, দাড়ি ফাড়িগুলো এলোমেলো, চুলের অবস্থা 12 বাই, হেলমেট পরে পরে, ঠিক আছে। এই যা, চলো রেডি হয়ে নিই। আর সেলুন সবে খুললো, এইটা বাঘাজু থেকে। আমার এইটা খুব ভালো লাগে সেলুনটা, ওর হাতের কাজ আমার ভালো লেগেছে বলে এখানে আসি। চলো দেখি কেমন চুল কাটে, তোমাদের তারপর বাকিটা দেখাচ্ছি। সেলুন থেকে বেরিয়েছি, এখন ঝপাঝপ যাচ্ছি হসপিটালে। সোমা ফোন করে বলল যে তাড়াতাড়ি আসো, পুটকুলির রক্ত নিয়েছে, রিপোর্টগুলোর জন্য রক্তটা ল্যাবে জমা দিতে হবে। তো মানে খুব জলদি এখন যেতে হবে ল্যাবের দিকে, মানে হসপিটালের দিকে। তো আমি সেলুন থেকে বেরিয়ে আগে ল্যাবে যাচ্ছি। অবশ্যই চুল দাড়ি কেটে হসপিটালে যাওয়াটা উচিত নয়, কিন্তু আমি দূর থেকেই সব কিছু ম্যানেজ করব। আমি পুটকুলির কাছে যাবো না, কারণ জাস্ট সেলুন থেকে বেরিয়েছি। চলো ঝপাঝপ যাওয়া যাক। তবুও হেলমেট পরেই বেরিয়েছিলাম, এটাই অনেক। আজকে তো ছুটি দেওয়ার কথা, বাই চান্স যদি আজকে ছুটি না দেয়
আবার সেই সোমবার, কারণ আগামীকাল হচ্ছে গিয়ে রবিবার পড়ে যাবে, তখন ছুটি হবে না। চলো কথা না বাড়িয়ে ফটাফট চলে যাওয়া যাক। One eternity later. রিপোর্ট নেওয়ার জন্য বসে আছি। একটা রিপোর্ট চলে এসছে, আরেকটা রিপোর্ট এখনও আসা বাকি আছে। এখানে বসে আছি এখানে, তো অপেক্ষা, এখন আধা ঘন্টার অপেক্ষা। রিপোর্টটা দেখি কি বলে। এরা বাচ্চার রিপোর্ট দিয়েছে করতে, তো যদি রিপোর্ট ঠিকঠাক থাকে আশা করি আজকে ছেড়ে দেওয়ার চান্সটা আছে, ছুটি দিয়ে দেওয়ার চান্স আছে। না হলে কালকে সকালবেলা ছুটি, ডাক্তার আসবে তারপর ডিসচার্জ করবে। আশা করেছিলাম আজকে হয়ে যাবে, মনে হয় না দেবে আজকে ডিসচার্জ। You press me to your এমটা খুলে গেছে না? ওয়েলকাম বেবি এটা রেখেছি, আর এমটা খুলে গেছে, আর দুটো বেলুন, একটা বেলুন চুপসে গেছে, একটা ফেটে গেছে। আর সারাদিন বাড়িতে সিআইডি চলে, এই মালটা দেখে। ঠিক আছে, কফি চলে এসছে।